প্রিয় দর্শক শ্রোতা, হাদির উদীয়মান ছাত্রনেতা হাদি মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ সহ উদ্বেগপূর্ণ অবস্থায় আপনাদের সম্মুখে উপস্থাপন করছি একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ, যার শিরোনাম হল হাদির গুলিতে মৃত্যু, উত্তাল দেশ, পত্রিকা অফিসে হামলা, ষড়যন্ত্রের স্তরভিত্তিক বিশ্লেষণ। ঘটনাটি এক নয়, টাইমিং প্রথম সংকেত। হাদির গুলিতে মৃত্যু কোনো বিচ্ছিন্ন সহিংসতা নয়। ঘটনাটি ঘটেছে এমন এক সময়ে যখন রাষ্ট্রীয় ক্ষমতা ও বৈধতার প্রশ্ন ঝুলে আছে। নির্বাচন, ক্ষমতা হস্তান্তর বা রাষ্ট্রীয় পুনর্গঠনের আলোচনা তীব্র। জনগণের মধ্যে হতাশা, ক্ষোভ ও নিরাপত্তাহীনতা চরম। সংকটময় সময়ে একটি প্রতীকী মৃত্যু সবসময় রাজনীতিতে আগুন ঢালে। এটি আবেগ তৈরি করে, যুক্তিকে পেছনে ঠেলে দেয়। তো হত্যা ও মৃত্যু যেভাবেই বলি, যেভাবেই ধরি, হত্যার পরই সহিংসতা বিস্তার। স্বতঃস্ফূর্ত না পরিকল্পিত? মৃত্যুর পর যা ঘটছে, পত্রিকা অফিসে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, মিডিয়া টার্গেট করা, এখানে একটি মৌলিক প্রশ্ন উঠে আসে। যদি ক্ষোভ স্বতঃস্ফূর্ত হয়, তবে তা কেন নির্দিষ্ট স্থাপনায় গিয়ে আঘাত করে? সাধারণ মানুষের ক্ষোভ সাধারণত রাস্তায় নামে, কিন্তু মিডিয়া অফিস টার্গেট করা মানে বার্তা নিয়ন্ত্রণের চেষ্টা। এটি ইঙ্গিত দেয় কেউ চায় না নিরপেক্ষ তথ্য বের হোক। কেউ চায় না ঘটনার গভীরে অনুসন্ধান হোক। কার স্বার্থে? মিডিয়া চুপ করানো। মিডিয়া যখন আক্রান্ত হয়, তদন্ত থামে, প্রশ্ন হারায়, ন্যারেটিভ মানে বর্ণনা একপাক্ষিক হয়। এতে লাভ হয় যারা হত্যাকে ব্যবহার করে বৃহত্তর অরাজকতা চায়, যারা চায় রাষ্ট্র ব্যর্থ, এই বার্তা প্রতিষ্ঠিত হোক, যারা চায় আন্তর্জাতিক চাপ, হস্তক্ষেপ বা বিশেষ সমাধান চাপিয়ে দিতে। একটি খুন, একটি দাঙ্গা, মিডিয়া নীরবতা রাষ্ট্র অকার্যকরের প্রমাণ। এটি পরিচিত কৌশল। জনগণ এখানে কোথায়? সবচেয়ে ভয়ঙ্কর দিক, নিহতের বিচার হয়নি, হামলাকারীরা অদৃশ্য, জনগণ আবেগে বিভক্ত। একদল বলছে প্রতিশোধ, আর একদল বলছে রাষ্ট্রই দায়ী। কিন্তু এই দুইয়ের মাঝখানে প্রকৃত অপরাধী নিরাপদে থাকে। গভীর ষড়যন্ত্রের দৃশ্যমান স্তরগুলো হলো: প্রথম স্তর, ট্রিগার, একটি রাজনৈতিক বা প্রতীকী হত্যাকাণ্ড।
দ্বিতীয় স্তর হলো আবেগ বিস্তার, দ্রুত ক্ষোভ ছড়ানো, শোককে রাগে রূপান্তর করা। তৃতীয় স্তর হলো দিক নির্দেশিত সহিংসতা, নির্দিষ্ট প্রতিষ্ঠান, মিডিয়া অফিস আক্রমণ। চতুর্থ স্তর হলো রাষ্ট্রকে ব্যর্থ প্রমাণ, আইন শৃঙ্খলা ভাঙ্গন, আস্থার সংকট। পঞ্চম স্তরে হলো বিকল্প শক্তির উত্থান, এভাবে চলতে পারে না, এই ভাষ্যে নতুন নিয়ন্ত্রণের দাবি। বাঙালিয়ানায় বাস্তবতা কেন আমরা বারবার ফাঁদে পড়ি? বাঙালি আবেগপ্রবণ, ন্যায় প্রত্যাশী, কিন্তু তথ্য যাচাইয়ে দুর্বল। আবেগে দ্রুত সিদ্ধান্ত নেয়, প্রতিশোধকে বিচার মনে করে। এই দুর্বলতাকেই বারবার অস্ত্র বানানো হয়। আসল সত্য কি হতে পারে? নিশ্চিতভাবে বলা যায়, হাদির মৃত্যু একটি বৃহত্তর খেলায় ব্যবহৃত হয়েছে। পত্রিকা অফিসে হামলা ন্যায় বিচার দাবি নয়, তথ্য দমন। জনগণ টার্গেট নয়, ব্যবহারযোগ্য মাধ্যম। যে খুন করে সে কম কথা বলে, যে খুনকে ব্যবহার করে সে বেশি আগুন জ্বালায়। জনগণের জন্য পরিষ্কার করণীয়, প্রতিশোধ নয়, প্রশ্ন করুন। মিডিয়া পড়ালে বিচার আসে না, কে লাভবান হচ্ছে, এই প্রশ্নটাই মূল চাবিকাঠি। এই হত্যাকে পুরো রাষ্ট্র ধ্বংসের হাতিয়ার হতে দেবেন না। শেষ কথা, হাদির মৃত্যু যদি সত্যি ন্যায়ের জন্য ব্যবহৃত হতো, তবে প্রথম দাবি হতো স্বচ্ছ তদন্ত। কিন্তু যখন দাবি হয় নীরবতা, ভয় ও আগুন, তখন বুঝতে হবে এটি শোক নয়, এটি কৌশল। বাঙালিয়ানা দর্শন বলে, যেখানে সত্যকে জ্বালানো হয় সেখানে ন্যায় নয়, ক্ষমতার খেলাই চলে। তো বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন হতে আমার বক্তব্য হলো, আমরা যারা বাঙালিয়ানা দর্শন চর্চা করি তারা কোনো রাজনীতি করি না বা রাজনীতির অন্তর্ভুক্ত নই। সেই সূত্রে হাদি একজন মানুষ, তার অকাল মৃত্যু আমাদেরকে ব্যথিত করে সমভাবে, যেহেতু সে মালিকের সৃষ্টি। আর এই মালিকের সৃষ্টিকে পরিকল্পিতভাবে হত্যা করা, এটা সর্বনিকৃষ্ট কর্ম, যেটা মানবতা বিরোধী। আর এটাকে পুঁজি করে যারা বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে, এই বদ্বীপ বাংলার স্বাধীন বাংলা ভূমিকে, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, তারা কারা? আপনাদের সচেতন হওয়া উচিত, আপনাদের বিবেককে জাগ্রত করা উচিত। ছাত্র ও যুব সম্প্রদায়ের প্রতি বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন চর্চা কেন্দ্রে হতে আমি অনুরোধ জানাবো যে আপনারা ধৈর্য ধারণ করে, পরিস্থিতিকে বিচার বিশ্লেষণ করে, কারো প্ররোচনায় বা কারো স্বার্থে ব্যবহৃত না হয়ে দেশের স্বার্থে, দেশপ্রেমের স্বার্থে নতুন দিগন্তের উন্মোচন করুন। নচেত এর দায় আপনি আমি সকলকেই বহন করতে হবে।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় রেখে আজকের বিশ্লেষণটি এখানে শেষ করছি। মালিক ভরসা। জয় জয় মা।